হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা দেখব যে ফোন থেকে কিভাবে পিডিএফ ফাইল বানাতে হয়। যদি বন্ধুরা আপনিও আপনাদের ফোনে থাকা কোনো ধরনের ফটো দিয়ে পিডিএফ ফাইল বানাতে চান, কিভাবে পিডিএফ ফাইল বানাতে হয় তা জানতে চান, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই অল্প সময়ের মধ্যে আপনি আপনার ফোন থেকে পিডিএফ ফাইল বানাতে পারবেন। কিভাবে বানাবেন তা আগে ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেব। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা দেখে নেই। তো বন্ধুরা, পিডিএফ ফাইল বানানোর জন্য সবার প্রথমে আপনি প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে এখন এখানে সার্চ করুন ডিওসি স্ক্যানার লিখে। তো এইভাবে আপনারা ডিওসি স্ক্যানার লিখে সার্চ করবেন, তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পাবেন। এখন অ্যাপ্লিকেশনটিকে সবার প্রথমে আপনি ইনস্টল করে তারপর এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখন বন্ধুরা এখান থেকে পিডিএফ ফাইল বানানোর আপনারা দুটো অপশন দেখতে পাবেন। প্রথমত এখানে ক্যামেরার আইকনে ক্লিক করে আপনি ডাইরেক্ট কোনো ধরনের বইয়ের পেজ বা অন্য কিছু এখানে ক্লিক করে ক্যামেরার আইকনে তা দিয়ে পিডিএফ ফাইল বানাতে পারবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি আগে থেকে এখানে একটি বই নিয়ে রেখেছি। তো এই বইটিতে এখানে আমি আপনাদের এভাবে ক্লিক করে দেব। তো যে পেজগুলোকে আমরা পিডিএফ অ্যাড করব এইভাবে এক এক করে এখান থেকে কন্টিনিউ করব। তারপর নেক্সট পেজ এইভাবে ঠিক ক্লিক করে তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। এইভাবে বাকি পেজগুলোকে এক এক করে ক্লিক করে নেব। ক্লিক করে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেব। তো এইভাবে আপনি আপনার পিডিএফ ফাইলে যতগুলো পেজ অ্যাড করতে চান এইভাবে ক্লিক করে নেবেন। তো এই পেজগুলোকে যদি চেক করতে চান তাহলে এখানে ক্লিক করে আপনি চাইলে পিডিএফ ফাইলের জন্য যে পেজগুলো দিয়েছেন তা চেকও করে নিতে পারেন, বা কোনো ধরনের পেজকে এখান থেকে আপনি ডিলিটও করতে পারবেন। তো এইভাবে এখানে ক্লিক করে নেওয়ার পর এখন রাইটের উপরে ক্লিক করবেন। রাইটের উপরে ক্লিক করে দিলে আপনাদের পিডিএফ রেডি হয়ে যাবে। এখন শুধু ডাউনলোড করতে হবে, সেভ করতে হবে। তার জন্য এখান থেকে আপনি সেভের উপরে ক্লিক করে সেভ এন্টায়ার ডকুমেন্ট তার উপরে ক্লিক করে দেবেন। এখানে দেখুন একটা অপশন আসবে সেভ টু মাই ডকুমেন্ট, তো তার উপরে ক্লিক করুন। এখান থেকে বন্ধুরা ইউজ দিস ফোল্ডার তার উপরে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে অ্যালাউ করবেন। অ্যালাউ করে দিলেই আপনি দেখতে পাবেন যে এই যে আপনার পিডিএফ ফাইলটি তা আপনার ফোনে সেভ হয়ে যাবে। এখন এখান থেকে ব্যাক হয়ে আপনি ফোনে ফাইল ম্যানেজার বা ফাইলস অ্যাপ্লিকেশনটিকে ওপেন করলেই এখানে ডকুমেন্টের উপরে ক্লিক করলে এখানে কিন্তু আপনারা আপনাদের পিডিএফ ফাইলটিকে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন কত সহজে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে পিডিএফ ফাইল হয়ে যায়। আর যদি বন্ধুরা আপনারা ফটো আগে থেকে ক্লিক করে থাকেন, এখন গ্যালারির ফটো দিয়ে আপনি পিডিএফ ফাইল বানাতে চান, তাহলে আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে ডিওসি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে এখন এই প্লাসের আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ইম্পোর্ট ফ্রম গ্যালারি তার উপরে ক্লিক করে দেবেন। এখন এখান থেকে অ্যালাউ মিডিয়া পারমিশনের উপরে ক্লিক করে মিডিয়া পারমিশনকে অ্যালাউ করবেন। এখন যে ফটোগুলোকে আপনি পিডিএফ ফাইলে অ্যাড করতে চান সেগুলোকে সিলেক্ট করে এখান থেকে ডানের উপরে ক্লিক করবেন। এখন সেই ফটোগুলোকে সিরিয়াল করে এক এক করে এখান থেকে ইম্পোর্টের উপরে ক্লিক করবেন। ইম্পোর্টের উপরে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করে দেবেন। তো নেক্সট করে দেওয়ার পর এখন বন্ধুরা একটু ওয়েট করার পর এখানে রাইটের উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখন নিচে আসুন, নিচে আপনারা আপনাদের পিডিএফ ফাইলটি দেখতে পাবেন। এখন এখানে পিডিএফের উপরে ক্লিক করে এখন এখান থেকে সেভের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ টু মাই ডকুমেন্টের উপরে ক্লিক করে এখন ইউজ দিস ফোল্ডারের উপরে ক্লিক করে এখন এখান থেকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দিলেই আপনি দেখতে পাবেন এই পিডিএফ ফাইলটি সেভ হয়ে যাবে এবং আপনি ফাইলস অ্যাপ্লিকেশন থেকেই আপনাদের এখানে ডকুমেন্টের উপরে ক্লিক করলেই আপনার সেই যে পিডিএফ ফাইল তা দেখতে পারবেন। তো এইভাবে খুব সহজে কিন্তু আপনি আপনার ফোন থেকে একটি পিডিএফ ফাইলকে বানাতে পারবেন।